আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই 2026 সালের প্রথম অধ্যায়ের 8 নং পৃষ্ঠার অনুশীলনী সমাধানগুলো একটু দেখে নেব। প্রথমে সঠিক উত্তর, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি? উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার কি পরিবর্তন হচ্ছে? উত্তর হচ্ছে ধীরে ধীরে বাড়ছে। কৃষিকাজে প্রয়োজনীয় সেচের পানি না থাকার মূল কারণ কি? উত্তর হচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া। এরপরে শূন্যস্থানগুলো, প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষণ করে। জীবাশ্ম জ্বালানি অধিক মাত্রায় ব্যবহারে বায়ুতে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়। জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা প্রয়োজন। কংক্রিট ব্লকের ব্যবহার পরিবেশের দূষণ কমায়। এখানে কিন্তু 4 নম্বরটার উত্তর অনেক কিছু হতে পারে, কিন্তু আমার কাছে দূষণই বেস্ট লেগেছে। এরপরে সত্য হলে পাশে স এবং মিথ্যা হলে পাশে মি লেখ। জলবায়ু পরিবর্তন হলে দুর্যোগের আশঙ্কা কমে যায়, এটি মিথ্যা অর্থাৎ মি। অধিক বন উজাড়ের কারণে পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, এটা মি। তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তন ঘটে, স। ডিজেল এক ধরনের জীবাশ্ম জ্বালানি, এটাও সত্য অর্থাৎ দন্তাস্য। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য লিখো। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে দুটি পার্থক্য হলো, আবহাওয়া স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা বোঝায় আর জলবায়ু দীর্ঘ সময়ের গড় অবস্থা বোঝায়। আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু ধীরে ধীরে পরিবর্তন হয়। এরপরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ লিখো। অর্থাৎ মানুষের যেসব কারণে জলবায়ু পরিবর্তন হয়, যে কোনো 3টি লিখতে হবে। জলবায়ু পরিবর্তনে মানবসৃষ্ট 3টি কারণ হলো অতিরিক্ত বন উজাড়, শিল্প কারখানা ও যানবাহন থেকে ধোঁয়া নির্গমন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার। এরপরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব লিখো। প্রভাব বলতে অনেকে বুঝেন না, আসলে প্রভাব বলতে অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলে কি কি সমস্যা হবে, এটাকেই প্রভাব বলে। আমরা লিখতে পারি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার 3টি প্রভাব হলো উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়া, কৃষিজমি লবণাক্ত হয়ে যাওয়া, মানুষ ও প্রাণীর বাসস্থান ধ্বংস হওয়া। এরপরে বড় প্রশ্ন, প্রথম প্রশ্ন, জলবায়ু পরিবর্তন রোধে তোমার করণীয় লিখো। অর্থাৎ জলবায়ু পরিবর্তনটাকে বন্ধ করতে হলে কি কি আমাদের করণীয় রয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে আমার করণীয় হলো বেশি বেশি গাছ লাগানো ও গাছ কাটা বন্ধে সচেতন থাকা, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা, পরিবেশ দূষণ হয় এমন কাজ না করা, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানো। এরপরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। পরিবেশ সংরক্ষণে আমরা যেভাবে ভূমিকা রাখতে পারি, নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যা করা, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা, পানি অপচয় না করা এবং পরিবেশ রক্ষায় অন্যদের সচেতন করা।